মন যা ভালোবাসে তাই করুন বেদবাবু। আপনার মন যদি পলক দিদিকে ভালোবেসে থাকে তাহলে আপনি তাকেই গ্রহণ করুন। মন যাকে চাইবে তাকেই অ্যাকসেপ্ট করুন বেদবাবু। এর বেশি কিচ্ছু না, এর বেশি আমি কিছু চাই না, কিছু না। মা, আপনি হেরে গেছো তুমি শাপলা, একেবারে গো হারান হেরে গেছো, কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে একটা সাজেশন দিই, একটা কথা বলি, তুমি তল্পি তল্পা গুটিয়ে এই বাড়ি থেকে সরে পড়ো। কারণ নেক্সট উইক আমার ছেলে বেদ আর আমার পুত্রবধূ পলক হানিমুনে যাচ্ছে। কিন্তু আপনার ছেলে আমাকে ছেড়ে হানিমুনে যাবে বলে আমার মনে হয় না মা। আচ্ছা, এত বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস। লোকে বলে মুখ দেখে চোখ সরে না। মা, আমি যদি ঠিক এইভাবে ঘোমটা দিয়ে বেদবাবুর সামনে দাঁড়াই তাহলে কিন্তু বেদবাবু আমার মুখ না দেখেও চোখ সরাতে পারবে না মা। বেদবাবু কিন্তু এখনো একইভাবে বিশ্বাস করেন যে ঘোমটার আড়ালে মেয়েটি আমি, শাপলা। হুবহু একই কণ্ঠস্বর মা, একই হাইট, সবকিছু একই মা। আপনি এত সহজে বেদবাবুকে পাঠাতে পারবেন না মা। এসব ঘোমটা দিয়ে না কোনো লাভ হবে না শকুন্তলা, কারণ তোমার বিদায়ের আয়োজন আমি করে ফেলেছি। আয়োজন করে ফেলেছেন? করে ফেলেছি। আর সে আয়োজনটা যে ঠিক কি
সেটা তুমি কল্পনাও করতে পারবে না, ভাবতেও পারবে না। সেই আয়োজনটায় না মরতে চাইলে মরতে পারবে, আর না বাঁচতে চাইলে বাঁচতে পারবে। তুমি কি জানো যে একটা মেয়ের সব থেকে বড় জিনিস তার আত্মমর্যাদা, তার নারীত্ব? এবার সেটাকে বাজি রেখে দিয়েছি আমি। আপনি কি করবেন? বেশি কিছু নয়, বেদের সামনে, বেদের সামনে আমি তোমাকে নষ্ট প্রমাণ, বেদের সামনে প্রমাণ করব তুমি একটা নষ্ট খারাপ মেয়ে। আর তোমার জায়গা, তোমার স্থান এই বাড়ির বউয়ের নয়, ওই বাজারে। আপনি কেমন আছো জামাই? ভালো আছি। আপনি এখানে? হ্যাঁ, ওই এলাম তোমার কাছে। জামাই, জামাই আমি খুব কষ্টে আছি জামাই, আমি খুব কষ্টে আছি। তোমার শ্বশুর মশাই থেকে আর তাকানো যায় না। সেই মানুষটা তো জীবিত অবস্থাতে মরে আছে জামাই, মরে আছে। আমি আমি খুব কষ্টে আছি জামাই, খুব কষ্টে আছি। প্লিজ এভাবে হাওয়া করে কাঁদবেন না প্লিজ। সে চলে গেলে আমার শাখা শুধু সব চলে যাবে বাবা, আমার বেদবার জীবন। আমার ওইটুকু মেয়েকে নিয়ে আমি কি গাছতলায় গিয়ে দাঁড়াবো বলো বাবা গো? ঠিক আছে ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি, আমি মাকে ডাকছি। বাবা, বাবা তুমি আর কাকে ডাকবে বাবা? তুমি তো আমার সব বলো। আমার এত বড় লোক জামাই তুমি। একটু একটু টাকা দেবে? কিছু টাকা ওই চিকিৎসার জন্য। হ্যাঁ, কিছু টাকা? হ্যাঁ বাবা, বাবা গো, আমি ডাক্তারের কাছে গেছিলাম, লক্ষ লক্ষ টাকা। কি সব বলছে, ওইসব ছবি তুলতে হবে, মাথার ছবি তুলতে হবে, আরো কত কিছু। আমি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কি আমি ফুটপাতে দাঁড়াবো বাবা? আমি কি করবো? কোথায় এত টাকা পাবো বলো? আমি কোথায় পাবো এত টাকা? তুমি তুমি তো আমার জামাই, আমার সন্তানের মতো। বলো না, বলো না, একটু টাকা দেবে বাবা, একটু টাকা দেবে। হ্যাঁ টাকা তো, আপনি টাকার কথা বলছেন আবার কাঁদছেন, আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। বাবা গো, লাখখানেক টাকা দেবে বাবা। সেই সেই গ্রাম থেকে তাকে গাড়ি করে নিয়ে আসতে হবে, তার জন্য 1000-500 টাকা লাগবে। তারপর তারপর ওই নার্সিং হোমে গিয়ে তাকে চিকিৎসা করাতে হবে, তার জন্য 1020 টাকা লাগবে। তারপরে কি সব আরো বলছে, ছবি তুলতে হবে, হ্যানা করতে হবে, তার জন্য 1006 টাকা। আরো কি সব বলছে, ওই MRI, অত সব আমি বুঝি না বাবা। বাবা, বাবা আমাকে 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 কিছু টাকা দাও না বাবা, কিছু টাকা দেবে। চুপ করুন আপনি, চুপ করুন। শুধু টাকা দেবে টাকা দেবে করে যাচ্ছে। কত টাকা চাই আপনার? কত টাকা চাই বলুন, কত টাকা চাই? লাখখানেক টাকা হলে এখন আমি ম্যানেজ করে নিতে পারবো। তুমি তো সবই বুঝতে পারছো, আমার তো কেউ নেই, আমার শাপলা নেই, আমার বল ভরসা কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই। বুঝেছি। পোস্টারে আমার মুখ ছিল না, তাহলে কার মুখ ছিল সেখানে? কারো মুখই ছিল না, ওই জায়গাটা পোড়া ছিল। পোড়া ছিল নাকি কেউ পুড়িয়ে দিয়েছে? আপনি আপনি আমার সঙ্গে আসুন তো। জামাই বাবা কি করছো বাবা? তুমি শাশুড়ি মায়ের হাত ধরছো? আপনি আসুন আমার সঙ্গে, আসুন আসুন, আপনি আসুন আমার সঙ্গে আসুন। আপনি আপনি এখানে দাঁড়ান। শকুন্তলা, 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 শকুন্তলা। আচ্ছা বেদ, কি হয়েছে? কি হয়েছে বেদ? মা, মা শকুন্তলা কোথায়? পলক,
বলো শকুন্তলা কোথায়, বলো শকুন্তলা কোথায়? কেন শকুন্তলা শকুন্তলা বলে আপনি চিৎকার করছেন? এখানে শকুন্তলা বলে কেউ থাকে না বেদবাবু। আমার নাম শাপলা। রাইট, সেটাই তো আমি যাচাই করতে চাইছি। আসুন, আপনি বলুন তো, আপনি এই মেয়েটিকে কি জন্ম থেকে দেখেছেন? আমি যতদূর শুনেছি, আমার শ্বশুর মশাই আপনার বিয়ের পর শাপলাকে আপনার কোলে তুলে দিয়েছিলেন, আর সেই থেকে শাপলা আপনার কাছেই বড় হয়েছে। আপনি বলুন তো, এই মেয়েটি শাপলা না শকুন্তলা? মিথ্যে কথা বলবেন, সত্যি করে বলুন, এই মেয়েটি শকুন্তলা না শাপলা? কি হলো? বলুন না, ও শাপলা না শকুন্তলা? বলুন না। বেদ, তুই শুধু শুধু উত্তেজিত হচ্ছিস বাবা। আরো শাপলা হতে যাবে কেন? ও তো শকুন্তলা। বেদ প্লিজ প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না। তুমি যাও এখান থেকে, আমরা বুঝে নিচ্ছি। না, তোমাদের তো বোঝার কিছু নেই, আমি নিজেই বুঝতে চাইছি। আপনি বলুন তো, ও শাপলা না শকুন্তলা? আপনি বলুন, কি হলো বলুন। ও শকুন্তলা। এই কটা দিন আমি আপনার অনেক নাটক সহ্য করেছি, হাত জোর করে বলছি, চলে যান এখান থেকে। শাপলার মা বলেছে আপনি শকুন্তলা, শাপলা নন। তাই নতুন কোন আর নাটক না করে ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যান। প্লিজ গেট আউট অফ মাই সাইট, প্লিজ। মা, আমি বেরোলাম। মা, এই মহিলাকে তুমি 1 লক্ষ টাকা দিয়ে দিও, ওনার স্বামীর চিকিৎসার জন্য। 1 লক্ষ টাকা মানে কি বলছিস তুই? হ্যাঁ মা, আমরা তো অনেক সময় অনেককে অনেক টাকা দান করে থাকি, ভাবো না এই টাকাটাও দান করলাম শাপলাকে বিয়ে করার কম্পেনসেশন স্বরূপ। Excuse me, Mr. Bhed. I don't want any compensation. It is my right. What do you mean? I just mean to say that it is my right, Mr. Bhed. এটা আমার অধিকার। আর শাপলাকে বিয়ে করার কম্পেনসেশন এই ওয়ার্ডটা আপনি ফার্দার আর উচ্চারণ করবেন না। আপনাকে বিয়ে করার কথা আসছে কোথা থেকে? আমি শাপলাকে বিয়ে করার কথা বলছি। কারণ আমি শাপলা, আর রইল বাকি ওই মহিলার কথা। ঠিক আছে, আমি ওনাকে চিনি না, আমি ওনার কোলে বড় হইনি, আমি একটা মডেল, একটা খারাপ মেয়ে।
তাহলে আমি শাপলা নই? না। তাহলে আমার ওনার সম্বন্ধে জানার কথা না? কি জানার কথা বলছেন আপনি? কি জানার কথা নয় বলুন, কোন কথা বলছেন? আমার সৎমায়ের কাঁধে একটা বড় জরুল আছে। সেটা নিশ্চয়ই আমার জানার কথা নয় বেদবাবু। আমার সৎমায়ের মাঝে মাঝে হাঁপানি হয়, সেটাও নিশ্চয়ই আমার জানার কথা নয় বেদবাবু। শীতকালে বেশি হয়। তাই? হ্যাঁ তাই। আমার সৎমা কি কি খেতে ভালোবাসে, আমার সৎমার ঘরে কি কি শাড়ি আছে, কটা শাড়ি আছে, সমস্তটা আমি আপনাকে এখানে বসে বলে দিতে পারবো। আপনি যান না, আপনি গিয়ে চেক করুন, আপনি ট্রাঙ্ক খুলে দেখুন কবে কি যাত্রা লেখা হয়েছিল, কোথায় কি পালা হয়েছিল, কোনটায় আমি অভিনয় করেছি, কোনটায় আমি অভিনয় করিনি, সমস্ত কিছু আমি আপনাকে এখানে বসে বলে দিতে পারবো বেদবাবু। আর রইল বাকি কথা। আপনি শুধু একবার আমার সঙ্গে গ্রামে চলুন বেদবাবু, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি একবার চলুন। তারপর আমি হাত দিয়ে চিৎকার করে গ্রামের সমস্ত লোককে ডাকবো। তারপর শুধু আপনি দেখুন তারা কি বলে। তারা এসে আমাকে কি বলে, আমি শাপলা না আমি শকুন্তলা। কি হলো? আপনি বলুন, আপনি চুপ করে আছেন কেন? আপনি উত্তর দিন, আপনি বলুন, আপনার কাঁধে জরুল আছে কি নেই বলুন। না না, আমার কাঁধে জরুল নেই। আমি একটা কথা বুঝতে পারছি না, এত কথাবার্তার কি আছে, তাই না বলো? আমরা চেক করে নি, সমস্যার সমাধান। আসুন আপনি, আসুন আসুন। আপনি কি করে চেক করবেন? আমি তো শস্যের মধ্যে ভূত দেখতে পাচ্ছি। মানে তুমি কি বলতে চাইছো? মানে এই মহিলা যে এসছে, মানে আমার সৎমা এই বাড়িতে যে সকাল সকাল চলে এসেছে, তাকে উনি এমনি এমনি এসেছেন? আপনার কথায় আসেনি তো? শকুন্তলা, তুমি আমার শাশুড়ি মাকে অপমান করতে পারো না। তোমার শাশুড়িমার কথা আসছে কোথা থেকে পলক দিদি? একটা কথা মাথায় রেখো, জোর করে হাত দিয়ে নিজের মাথায় সিঁদুর পরে নিলেই কিন্তু সেই সম্পর্কটা সত্যি হয়ে যায় না। তুমি অন্তত ওনাকে শাশুড়িমা বলে ডেকো না পলক দিদি। উনি আমার শাশুড়িমা, শাপলার শাশুড়িমা। আর যাচাই অন্য কেউ করবে না। তুমি করবে পলক দিদি, আর মা না আপনি করবেন। মা, এবার পরীক্ষার সামনে দাঁড়াবে তো মা? এখনো সময় আছে মা, সত্যিটা বলে দাও। বলে দাও না, সত্যিটা সময় আছে এখনো। নইলে কিন্তু তোমার ভান্ডা ফুরে যাবে মা, এই আমি তোমাকে বলে দিলাম। এখানে কি নাটক হচ্ছে? নাটক হচ্ছে এখানে? এ চাপা, তুমি আমার সাথে আসবে, আমি যাচাই করব তোমার জরুল আছে কি নেই। এসো। বললাম না না, তুমি যাচাই করবে না পলক দিদি। তাহলে কে যাচাই করবে? দরকার পড়লে মেডিকেল বোর্ড বসবে। আইনের লোক আসবে। এখানে আইনের প্রশ্ন চলে আসছে পলক দিদি, আমার আইডেন্টিটির প্রশ্ন চলে আসছে, আমি সত্যি না মিথ্যে তার প্রশ্ন চলে আসছে। আজকে তো আমি থানায় যাবই যাব। এফআইআর করতে।
হ্যালো, কে বলছেন? রথ রায়। কি বাড়িতে নাটক জমে গেছে? কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, কথা বলো। টাকা গেছে? বেশি বেড়ে খেলো না, চুপচাপ যা বলছি শুনে নাও। তোমার পেছনের পথ বন্ধ। তুমি একটা খাঁচার মধ্যে ঢুকে পড়েছো শাপলা, খাঁচার মধ্যে। ওখানে বেশি বেড়ে খেললে গ্রামে তোমার অসুস্থ বাবা মরবে।